শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা সঠিক ও সত্য দ্বীনের সন্ধান পেয়েছি। তাই আখের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সে বিষয়টি হলো জাহান্নামের পরিচয়। জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আমার বিষয়, আজকে আলোচনার বিষয় হলো জাহান্নামের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মাধ্যমে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার অন্যতম একটা মাধ্যম হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। দুনিয়াতে যারা বিভিন্ন পাপাচার, গুনাহ, অপরাধ কাজের জড়িত থাকে, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের জন্য পরকালে বিশেষ শাস্তির ব্যবস্থা প্রস্তুত করেছেন, তার নাম হলো জাহান্নাম। কিয়ামতের ময়দানে অপরাধীদের সম্মুখে জাহান্নামকে হাজির করবেন, অতঃপর তাদেরকে বলা হবে হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে তোমরা অস্বীকার করতে। এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে দুনিয়াতে তোমাদেরকে সতর্ক ও সাবধান করা হয়েছিল। আলেম উলামা তোমাদেরকে বলেছিল, আমি আল্লাহ কোরআনে বলেছিলাম যেই জাহান্নাম সম্পর্কে, যেই জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছিল, এই হলো সেই জাহান্নাম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। যেই জাহান্নাম সম্পর্কে তোমরা ছিলে উদাসীন, তোমরা ছিলে গাফেল, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করতে, এই হলো সেই জাহান্নাম। আল্লাহ এই কথা বলে মানুষকে বলে জাহান্নাম দেখে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজিরিন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন। মহান আল্লাহ তাআলা এই জাহান্নামের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় এই জাহান্নাম হলো অপরাধীদের জন্য উৎ পেতে থাকা ফাঁদের নাম। লিত্তাগীনা মাআবা, যেইখানে তারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রস্তুত করেছেন। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে তারা অনন্তকাল যাবৎ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যেইখানে তাদের সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, এমন কোনো পানি থাকবে না তাদের কলিজাকে ঠান্ডা করবে, তাদের অন্তরকে পরিতৃপ্তি করবে, এমন কোনো পানি পান করানো হবে না, এমন কোনো পানি পান থাকবে না, সেখানে ব্যবস্থা থাকবে না তাদের অন্তরকে ঠান্ডা করবে, পরিতৃপ্তি করবে, এমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যেইখানে জাহান্নামীদের জন্য, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য, অপরাধীদের জন্য যেখানে খাবার হবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গাসসাক বলা হয় যেই সমস্ত জায়গাগুলি থেকে আপনার রক্তপুঞ্জ মিশ্রিত দুর্গন্ধ, এই বের হওয়াকে গাসসাক বলা হয়। আর এই গাসসাক রক্তপুঞ্জ মিশ্রিত দুর্গন্ধ যা খাবার হবে জালেমদের জন্য, অপরাধীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রস্তুত করেছেন। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, এই জাহান্নামের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, যারা এই দুনিয়া থেকে যখন তারা বিদায় নেবে, যখন তারা দুনিয়াতে মৃত্যুবরণ করবে, তারা পরকালে গিয়ে বিচারের ময়দানে তারা আক্ষেপ করবে, তারা পরম আক্ষেপ করবে। তারা বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ, পরম আক্ষেপ আমার। দুনিয়াতে যদি আমরা মরে যেতাম, দুনিয়াতে যদি আমাদের মৃত্যু শেষ ঠিকানা হতো, আজকে যদি পরদর্শী হিসাবের দিন না থাকতো, আজকে যদি আমাদের হিসাবের দিন না থাকতো, আমাদের যদি হিসাব গ্রহণ না করা হতো, তাহলে কতই না ভালো হতো। এই আক্ষেপ জাহান্নামে গিয়ে জাহান্নামে গিয়ে আক্ষেপ করবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম জাহান্নাম ভয়ঙ্কর করে পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য মহান আল্লাহ তাআলা তিনি তৈরি করেছেন। আমরা যারা মনে করি দুনিয়াতে আমাদের মৃত্যু হয়ে গেলে শেষ ঠিকানা, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের পুনরায় জীবিত করবেন, আমাদের হিসাব গ্রহণ করবেন। আমরা যারা মনে করি মৃত্যু হয়ে গেলে শেষ ঠিকানা, আমরা যারা মনে করি জিনায় কথা নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াকে মজা নিলো, জিনায় কথা নয়, তারা পরকালে বিচারের ময়দানে তারা আক্ষেপ করবে। তারা আক্ষেপ করে বলবে, হায় আফসোস, আমাদের দুনিয়াতে যদি মৃত্যু শেষ ঠিকানা হতো তাহলে কতই না ভালো হতো। এই আক্ষেপ জাহান্নামীরা জাহান্নামে কি করবে। সম্মানিত হাজিরিন,
অতঃপর মহান আল্লাহ তাআলা তিনি বলেন, মা আগনা আন্নি মালিয়া, হাই আফসোস, হাই দুর্ভোগ, দুনিয়াতে আমার অনেক কিছু ছিল, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদের পাহাড় ছিল, অনেক কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, আরে দুনিয়াতে কতই কিনা ছিল, অনেক সম্পদ ধন দৌলত ছিল, আজকে আমার কোনোই কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, অতঃপর আমি বাদশাহী ছিলাম, তারা বলবে আমরা বাদশাহী ছিলাম, আমার রাজত্ব ছিল, আমার ক্ষমতা ছিল, আমার দাপট ছিল, মানুষ আমাকে ভয় করত, মানুষ আমাকে শ্রদ্ধা করত, আমার ক্ষমতা ছিল, আমার দাপট ছিল, আজকের দিনে কোনোই কাজে আসলো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, খুদুহু ফাগুল্লুহু, ফেরেশতা শোনো, এদেরকে লোহার বেড়ি দিয়ে আলোকগ্রহ করো, সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতএব এদেরকে মোটা লম্বা 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত হাজিরিন, জাহান্নাম পাপিষ্ঠদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর করে তৈরি করেছেন। বলছিলাম জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, যেই জাক্কুম বৃক্ষের পরিচয় আপনার সম্মুখে আমি একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য যেই জাক্কুম বৃক্ষ তৈরি করেছেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, যাদের খাদ্য হবে পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য, যেই জাক্কুম বৃক্ষ হবে জাহান্নামীদের খাবার। যেই জাক্কুম বৃক্ষের পরিচয় আপনাকে একটু বলি, যেই জাক্কুম বৃক্ষ যদি আল্লাহ যদি এই জাক্কুম বৃক্ষ জাহান্নাম থেকে যদি এই দুনিয়াতে নিক্ষেপ করে, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি এই জাক্কুম বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিক্ষেপ করেন, যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি এই জাক্কুম বৃক্ষ পড়ে থাকে, তাহলে আপনি এখান থেকে এই বীরভূম গোবিন্দপুর থেকে আপনি টিকতে পারবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে যদি জাহান্নামের এই জাক্কুম বৃক্ষ ফল, জাক্কুম বৃক্ষ কার্যত গাছ, যদি এই জাক্কুম বৃক্ষ এত ভয়ঙ্কর হয়, তাহলে পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য সেখানে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার জন্য তাদের জন্য ব্যবস্থা করেছেন। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, যেই জাক্কুম বৃক্ষ হবে জাহান্নামীদের খাবার, যখন তারা ভোগ করবে গলার নিচ দিয়েও নামবে না, গলার উপর দিয়েও বের হবে না। সম্মানিত হাজিরিন, জাহান্নাম আপনাকে আমি কি দিয়ে বোঝাই, এর বিস্তারিত অনেক লম্বা চওড়া ভাব রয়েছে। জাহান্নামকে বেঁধে টেনে আনা হবে, 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। আর এই ফেরেশতা সম্পর্কে আপনাকে আমি বলি, আল্লাহর এই ফেরেশতা যদি এই দুনিয়াতে একটা আপনার আঘাত করে, পুরো পৃথিবী একদম ভেঙে তছনছ হয়ে যাবে, আপনি এই পৃথিবীতে টিকতে পারবেন না, বসবাস করতে পারবেন না। জাহান্নামের আগুন কেমন হবে, যে আগুন আমরা ব্যবহার করে থাকি পৃথিবীতে, যে আগুন আমরা ব্যবহার করে থাকি, যে আপনারা বুঝতে পারবেন, যে আগুন দিয়ে আমরা চুলায় রান্না হয়ে উপকৃত হই, যেই আগুন দিয়ে আপনার লোহাকে গলানো হয়, যেই আগুন দিয়ে আপনার কলকারখানাতে লোহাকে গলানো হয়, যেই আগুন দিয়ে হাপড়ে আপনার লোহাকে গলানো হয়, সামান্য যদি একটু সংগঠিত আগুন যদি আপনার এই পৃথিবীতে আপনার যদি সংগঠিত হয়, একদম মানুষ পুড়ে ছারখার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা তিনি বলেন, যেই জাহান্নামের পরিচয় দিকে তিনি বলেন, সামান্য যদি একটু আগুন এত ভয়ঙ্কর হয়, তাহলে জাহান্নামের স্বাভাবিক আযাব কত ভয়ঙ্কর আপনাকে আমি কি দিয়ে বোঝাই, যে আগুন কত ভয়ঙ্কর। যে আগুন আমরা দুনিয়াতে আমরা রান্না করে থাকি, দিনী মুসলিম ভাই বোন, সেই আগুনে আমরা 1 মিনিটের জন্য হাত দিয়ে রাখার মতো দুঃসাহসিকতা নেই। সম্মানিত হাজিরিন, বলছিলাম জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর করে তৈরি করেছেন। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, যেই লোকটাকে জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি দিবে জাহান্নামের মধ্যে, সেই ব্যক্তিটা হলো ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান, ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান, যেই লোকের জাহান্নামের আযাব হবে জাহান্নামের সবচেয়ে হালকা, সামান্য থেকে সামান্য, সহজ থেকে সহজতর আল্লাহ যেই লোকটিকে আযাব দেবে, ইয়াগলি মিনহু আদিমাহু কামা ইয়াগলিল মিরজাল, ওই ব্যক্তির আপনার জুতা পরানো হবে, আগুনের ফিতা থাকবে। আরেক হাদিসে আল্লাহর নবী তিনি বলেন, ইয়াগলি মিনহু আদিমাহু কামা ইয়াগলিল মিরজাল, আপনার আরেক হাদিসে আল্লাহর নবী তিনি বলেন, আগুনের আপনার পায়ের তলায় আগুনের কন্ডালি দেওয়া হবে, যা আর ওই লোকটা মনে মনে বলবে যে এই পুরো জাহান্নামবাসীর মধ্যে এত ভারী শাস্তি কোনো ব্যক্তিকে দিচ্ছেন না, অথচ আল্লাহর নবী তিনি বলেন এই লোকটা সবচেয়ে সামান্য থেকে সামান্য, সহজ থেকে সহজতর আযাব ওই লোকটি ভোগ করছেন। সম্মানিত হাজিরিন, এই হলো জাহান্নামের পরিচয়। আপনাকে আমি কি দিয়ে বোঝাই, মহান আল্লাহ তাআলা তিনি বলেন, যেই জাক্কুম বৃক্ষ পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর করে তৈরি করেছেন। বলছিলাম যে লোকটার আগুনের কন্ডালি পরানো হবে, আর ওই লোকটা মনে মনে বলবে পুরো জাহান্নামবাসীর মধ্যে এত ভারী শাস্তি আর কাউকে দিচ্ছেন না, যা আমাকে এত ভারী শাস্তি দিচ্ছেন। অথচ আল্লাহর নবী তিনি বলেন, ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান, আর ওই লোকের আযাব হলো জাহান্নামীবাসীর মধ্যে, পুরো জাহান্নামীবাসীর মধ্যে সবচেয়ে হালকা, সামান্য থেকে সামান্য, সহজ থেকে সহজতর আযাব ওই লোকটা ব্যক্তিটা পাচ্ছেন। সম্মানিত হাজিরিন, ইয়াগলি মিনহুম আদিমাহুম কামা ইয়াগলিল মিরজাল, যেমনি ভাবে
তামার হাঁড়িতে আগুনে উৎক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ওই তামার হাঁড়ি রাখা হয়, আর যেমনিভাবে ওই পানিগুলো লাফিয়ে বের হয়ে হাঁড়ি থেকে উপক্রম হয়, সেইভাবে আপনার তার মাথার মগজগুলো টকবক করে ফুটে উঠবে। সম্মানিত হাজিরিন, জাহান্নাম কি দিয়ে বোঝায়? অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। বলছিলাম জাহান্নাম পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর করে তৈরি করেছেন মহান আল্লাহ তাআলা। তিনি বলেন, যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে ৭০,০০০ লাগাম থাকবে। ইন্না গিল্লা দিল্লিল কাফির স্নান ওয়া যিরাআন। আর এক একটা আপনার তাদের উড়ান হবে বাইজা পাহাড়ের সমান, আর এই দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আর এক একটা আপনার জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে বাইনাল মাক্কা ওয়াল মাদিনা। মাক্কা মদিনার ব্যবধান যত, একটা জাহান্নামী ব্যক্তির বসার জায়গা লাগবে তত। আর এই আপনার মাক্কা এবং মদিনার ব্যবধান হলো প্রায় 450 কিলোমিটার, কিছুটা সামথিং 300 মাইল বলা যেতে পারে। এই আপনার মাক্কা এবং মদিনার ব্যবধান হলো যতটা একটা জাহান্নামী বসার জায়গা লাগবে তত। সম্মানিত হাজিরিন, জাহান্নামীদেরকে যখন নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, খুলুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু। ধরো এদেরকে লোহার বেড়ি দিয়ে আলোকগ্রহ করো, এদেরকে লোহার বেড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমরা একদিন আল্লাহর নবীর নিকটে বসা ছিলাম। এভাবে আল্লাহর নবী একদিন ভাষণ দিচ্ছেন, হঠাৎ করে একদিন একটা শব্দ শুনতে পেলেন, ইদসামি আওয়াজ বাতান। হঠাৎ করে আল্লাহর নবী একদিন আওয়াজ শুনতে পেলেন। তখন বললেন, এই শব্দটা কোথাকার? এই শব্দটা কিসের? তোমরা কি জানো? তোমরা কি বলতে পারো এই শব্দটা কোথা থেকে আসলো? তখন সাহাবীগণরা বললেন, ওয়াল্লাহু রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহ নবী তিনি ভালো জানেন। তখন বললেন, আজ থেকে নিয়ে ৭০,০০০ বছর আগে জাহান্নামের কিনারায় আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছিল, যা আজকে ৭০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো, যে সেই আওয়াজটি আজকে শুনতে পেল। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে জাহান্নামের গভীর সম্পর্কে আপনাকে আমি বলি, ইন্না সখরাতাল আজিমা। আল্লাহর নবী তিনি বলেন, ইন্না সখরাতাল আজিমা, নিশ্চয় একটা বড় পাথর যদি জাহান্নামের কিনারায় ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন, বড় থেকে বড় কোটি মনের পাথর যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামের কিনারায় ছেড়ে দেন, 1 সেকেন্ডে যাবে 1 কিলোমিটার। 1 সেকেন্ডে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে যাবে আপনার প্রায় 60 কিলোমিটার গভীরে যাবে। 1 মিনিটে যদি 60 কিলোমিটার গভীরে যায়, তাহলে 1 ঘন্টাতে যাবে আপনার 43,300 কিলোমিটার গভীরে যাবে। আপনার 1 ঘন্টা যদি 43,300 কিলোমিটার গভীরে যায়, তথা 12 ঘন্টায়, তথা 24 ঘন্টায়, 12 ঘন্টায় যাবে আপনার 43,300, 24 ঘন্টা যাবে, তথা একদিনে যাবে 86,600 কিলোমিটার গভীরে যাবে। সম্মানিত হাজিরিন, এই হলো আপনার জাহান্নামের গভীরতা। তাহলে 1 মাসে কত যাবে? 1 বছরে কত যাবে? 12 মাসে কত যাবে? 70 বছরে কত যেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাত ঘেরে রাখা হয়েছে বিভিন্ন নিয়ম কানুন কষ্ট ক্লেশ দিয়ে, আর জান্নাত ঘেরে রাখা হয়েছে মনের খেয়াল খুশি ইচ্ছা মতো। সেইভাবে জাহান্নাম ঘেরে রাখা হয়েছে। আপনার জাহান্নাম কাদের জন্য? জান্নাত কাদের জন্য? জাহান্নাম কাদের জন্য? যারা নিয়মিতভাবে এমনি খেয়াল খুশি অনুসরণ দিয়ে, ইচ্ছা নিজের খেয়াল খুশি অনুসরণ দিয়ে পৃথিবীতে চলে, বিভিন্ন পাপাচার গুনাহ অপরাধ কাজের জড়িত থাকে, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। আর যাদের জান্নাত কাদের জন্য? হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আর জান্নাত ঘেরে রাখা হয়েছে বিভিন্ন নিয়ম কানুন কষ্ট ক্লেশ দিয়ে, আল্লাহ এবং আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ দিয়ে। পৃথিবীতে যারা আল্লাহ এবং আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ দিয়ে চলে, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনি কোন আপনার জীবনে কিভাবে চলবেন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার মাথা থেকে পা পর্যন্ত কোন পোশাকটা পরবেন, কোনটা পরবেন না, কোনটা হালাল খাবেন, কোনটা হারাম আপনি বিবেচিত করবেন, কোনভাবে চলবেন কোরআন এবং সুন্নাত নীতি অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ নবীর নীতি নৈতিকতা দিয়ে এবং কোরআন এবং সুন্নাত নীতি অনুযায়ী জীবনকে ঢেলে সাজাবেন, তবে আপনার জন্য জান্নাত রয়েছে।